الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا ولا من خلفه تنزيل من حكيم حميد وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক মাজলিসে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হই সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আজকে আপনারা বাইতুল হুদা জামে মসজিদ
এবং এই মসজিদের সামনের প্রাঙ্গণে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম থেকে শোনার জন্য একত্রিত হয়েছেন। এই মাহফিল এবং এই মসজিদ, এই গ্রামবাসীর পক্ষ থেকে যে আয়োজন, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের আয়োজনের প্রথম দিকে যে অবস্থা হয়েছিল তাতে মনে হচ্ছিল যে এই আয়োজন আর সামনে কন্টিনিউ করা সম্ভব নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এত চমৎকার করে আবার সবকিছু ঘুরায় দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি, আর আপনাদের কাছে আন্তরিকভাবে আমি আমাদের আয়োজনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকে যারা আপনারা এখানে এই মসজিদ চত্বরে এসে হাজির হয়েছেন, আমি প্রথমে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। এই যে আয়োজন, 2 দিন ব্যাপী ঐতিহাসিক আয়োজন, একটা নিভৃত গ্রামে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়ার শত শত ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদেরকে সঙ্গত কারণে হয়তো একটু বকাবাদ্য করা হয়েছে, কিন্তু আমি তাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই পুরা পৃথিবীর কাছে। দেখুন, আপনারা যে নয়নাভিরাম মসজিদ দেখেছেন, যেখানে আপনারা সালাত আদায় করেছেন, এবং যারা এই আয়োজন করছেন, আমি তাদের কিছু কার্যক্রমের নমুনা প্রত্যেকটা প্রান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে বলতে চাই। পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের বিখ্যাত ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এইগুলা দিয়ে তাদের এলাকা পরিচিত হয়। অমুক এলাকাতে অমুক একটা ইন্ডাস্ট্রি আছে, অমুক একটা বিদ্যালয় আছে, অমুক একটা বড় অমুক আছে, ঐতিহাসিক এইটা আছে, ওইটা দিয়ে এলাকা ডেভেলপ হয়, এলাকা এগিয়ে যায়। কিন্তু আমরা একটা ক্ষুদ্র স্বপ্ন লালন করেছিলাম, সেটি হচ্ছে এমন একটা গ্রাম হবে যেই গ্রামের একটা পরিচয় হবে একটা মসজিদ দিয়ে, যে আমার গ্রামে এরকম একটা মসজিদ আছে, যেই মসজিদটা দেখতেও সুন্দর, যেই মসজিদের অঞ্চলের বাসিন্দারা এমন কতগুলো অ্যাক্টিভিটিস করেন যেটার দ্বারা ওই বাসিন্দারাও, ওই এলাকাবাসীরাও সুন্দর মানুষ। আমরা 5টা কার্যক্রম হাতে রেখেছি। আমি আপনাদেরকে বলবো, এক একটা মসজিদ আমাদের এখন এমন হয়েছে, মসজিদগুলি চকচকা, টাইলসের মধ্যে তাকালে নিজের মুখ দেখা যায়, কিন্তু মসজিদ কেন্দ্রিক মুসল্লিগুলা ঘোলা। যেই ঘোলা মুসল্লিদেরকে জান্নাত তো দূরের কথা, অনেক সময় জাহান্নামের কোথায় জায়গা হবে এটাও শিওর বলা যায় না। কথা কি বানায় বললাম? বলে মসজিদের কালেকশন হয়, ভিতরের টাইল শেষ, এখন কালেকশন করতেছে, আল্লাহর ওয়াস্তে 10টা টাকা দেন, মসজিদের বাহিরে টাইলস লাগানো হবে। আমার জিজ্ঞাসা, মসজিদের বাহিরে টাইলস লাগায় কি উপকার হতে পারে যদি মসজিদের ফজরের মুসাল্লি মসজিদ পূর্ণ করতে না পারে? মসজিদের আশপাশের যারা বসবাস করে তারা যদি সুদখোর হয়, তারা যদি অপরের আল ঠেলে, ওই যুবকরা যদি নেশাগ্রস্ত হয়, ওই যুবকরা যদি পিতাদের কথা না শোনে, তাহলে ওই মসজিদকে কেবল টাইলসওয়ালা মসজিদ বানায় কি লাভ? আমরা এই টার্গেট কেন্দ্র করে একটা চমৎকার মসজিদও বানাতে চাই, একটা আদর্শ গ্রামও বানাতে চাই। ইসলামী সাহিত্য কেন্দ্র 5টি দিক নিয়ে কাজ করছে। আমার তরুণরা, আমার যুবকরা যে অঞ্চল থেকে, সারা দেশ থেকে এসেছেন, তাদের কাছে বলতে চাই, 1 নম্বরে আমার গ্রাম, এই গ্রামের বেনামাজি থাকবে না। যার জানাজার নামাজ পড়তে হবে, মাইন্ড ইট, যার জানাজার নামাজ পড়তে হবে তাকে মুসল্লি হতে হবে। আপনার যদি বলে দেন আমার জানাজা লাগবে না, আপনার কাছে আমাদের দাওয়াত নাই, কিন্তু মরার পরে যার জানাজা লাগবে ওই মানুষকে মসজিদে এসে আল্লাহর হুকুমে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 1 নম্বর কার্যক্রম। 2 নম্বর, ছোট্ট ছোট্ট কৃষি মানুষ, এই কৃষকেরা 5,000, 1,000, 2,000 টাকা সুদে তোলে, বেচারি নিরুপায়, কিন্তু এই উপায়হীন মানুষকে আমরা কর্জে হাসানা ভিত্তিক, মসজিদ ভিত্তিক কার্যক্রম চালাতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা 20,000 টাকার ফান্ড নিয়ে শুরু করে 5 লক্ষ টাকার রোলিং ফান্ড রেখেছি। 98% মানুষ আমাদের সাথে বিশ্বাসের সাথে টাকা নিয়েছেন এবং ফেরত দিয়েছেন। কর্জে হাসানা ফান্ডের মাধ্যমে আমার এই গ্রামকে আমরা সুদমুক্ত গ্রাম হিসাবে তৈরি করতে চাই। 3 নম্বর, এই গ্রামের ছেলেরা
নেশাগ্রস্ত হবে না। এই গ্রামের লিস্টে যাদের বয়স 7-এর উপরে আর 20-এর নিচে, প্রত্যেকটা ছেলের কাছে আমাদের বার্তা যে তারা কেউ নেশা করে না, সিগারেট খায় না, সামনেও না পিছনেও না। মুরব্বী আসে সিগারেট পিছনে রাখে আর মুরব্বী মাথা নিচু করে যায়, এরকম তরুণ আমাদের থাকবে না। আমার তরুণ বুক ফুলায় মুরব্বীকে দেখা হলে সালাম দিবে, হাত সামলাবে না। সিগারেট, মাদক, নেশা এটা মুক্ত এই গ্রামকে আমরা বানাতে চাই। 3 নম্বরটা গেল। 4 নম্বর, গ্রামে আমরা খেলাধুলার ব্যবস্থা রেখেছি। ঈদ পুনর্মিলনী থেকে শুরু করে এমন অভিনব আমরা আনন্দদায়ক খেলা রেখেছি, কিন্তু শর্ত, এই মাঠে খেলা হবে, মসজিদে নামাজ হবে, এটা চলবে না। এই মাঠে খেলা হবে, ফরজ তরক করে খেলা হবে, এইটা আমরা হতে দিব না। আমাদের এই ছেলেদেরকে নামাজি হবে, খেলার সময় খেলবে, পড়ার সময় পড়বে। 4 নম্বর, সর্বশেষ যেটা নিয়েছি, এটা আমাদের জন্য একটু কঠিন, কেননা সকলে আমাদের সাথে একত্র হতে চায় না। এখন আমাদের বিভিন্ন পাড়া মহল্লায় ডেক লাগায় গান বাদ্য, 31-এর নাইট ওইটাই গান বাদ্য, 21 তারিখ ফেব্রুয়ারি বলছে 21 তারিখ বাংলা ভাষা শহীদ দিবস নাকি, কিন্তু হিন্দি গান বাজায় নাচানাচি করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়, যেগুলো প্রোগ্রামে অশ্লীল বাদ্য বাজনা করার চেষ্টা করে। বিভিন্ন জায়গায় আশপাশে আমরা দেখেছি ফুটবল খেলার নাম দিয়ে হাউজি হয়, বিভিন্ন ধরনের কার্যক্রম হয়। আমার এই গ্রামের আশপাশের যত তরুণ যুবক আছে, তারা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের এক একটা অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়াবে। ওই গ্রামের যদি 20 জন সন্তান থাকে, 11 জন সন্তান যদি সামনে দাঁড়ায় যায়, এই গ্রামে গান বাজনা হবে না, অশ্লীলতা হবে না, বেহায়াপনা হবে না, 31 হবে না, 14ই ফেব্রুয়ারি হবে না। এই বেহায়াপনার বিপক্ষে আমরা একটা জনমত তৈরি করতে চাই। কেবল সুন্দর মসজিদ বানায়া আসার পরে বলবেন বাহ, ওয়াও, টেক এ সেলফি প্লিজ। নো, আমি এই সেলফিবাজি করার জন্য এই মসজিদ না। হ্যাঁ, আল্লাহর ঘরের একটা সেলফি আপনাকে তুলে যেতে হবে। আপনি কত কিছুর সেলফি তুলেন, এই কার্যক্রম জানাবেন 5টা, একটা মসজিদের ছবি তুলবেন, আমি আল্লাহর ঘরে আসছিলাম। চলো তরুণ, আমরাও আমাদের সমাজটা পরিবর্তন করতে চাই, পারবে না? আমি বলতে চাই, রমজানের আগে আরেকটা উদ্যোগ নিচ্ছি আমরা, প্রত্যেকটা দেশে এটা ছড়াই দিতে চাই। আমরা আমলে সলে একটা করতে চাই। যুবকেরা সেলফিবাজি করে, এইটুকু পেঁয়াজি কিনছে, এইটুকু বেগুনি আর সামান্য একটুখানি মুড়ি মাখা, 5 বন্ধু মিলে সেলফি তুলছে। আমরা এখন অমুক জায়গাতে বিরিয়ানি পার্টি করতেছি, পেঁয়াজি পার্টি করতেছি। আমরা বলছি নতুন সেলফির কন্টেন্ট, নিউ আইডিয়া, নতুন সেলফির কন্টেন্ট। আমার তরুণরা, আমার যুবকরা সিদ্ধান্ত নেবে, আসতেছে রমাদান, রমাদানের আগে বুধবার দিন, কোনো এক বুধবার 20টা বন্ধু মিলে এক জায়গায় হয়েছে, দোস্ত তোর বাড়ির থেকে তুই নিয়ে আসবি একটুখানি বাথরুম ঘুষা ব্রাশ, আমার বাড়ির থেকে ঝাঁটা, তোর বাড়ির থেকে নিয়ে আসবি একটুখানি মশার জন্য কাপড়, আমার বাড়ির থেকে নিয়ে আসবো ঝুলঝাড়ু, তুই তোর হারপিক নিয়ে আসবি, আমি নিয়ে আসবো আমার মায়ের কাছ থেকে অল্প একটুখানি পাউডার। 10 বন্ধু একত্রিত হয়ে বুধবার গেছে এক মসজিদে। যাওয়ার পরে প্রথমে মসজিদের ফ্যানগুলা মুছে দিছে, এরপরে মসজিদের জানলাগুলা মুছে দিছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের জায়নামাজটা বের করে নিয়ে দায়িত্ব নিছে, এটা ভালো করে কসলায়া ধুয়ে পরিষ্কার করব। ফ্লোরগুলা পরিষ্কার করে দিছে, যেখানে লাইট ছিল না 2-1টা লাইট কেটে গেছে, ওই লাইট লাগাই দিছে। অজুখানাগুলা ডলে ডলে ঘুষে মেজে পরিষ্কার করে চকচকা করে দিছে, বাথরুমটা পরিষ্কার করে দিছে। এরপরে 10 বন্ধু মিলে নিয়ত করছে, আজকে 2 দিন আমরা আর চা খাবো না, আমরা 2 দিন আর বিস্কুট খাবো না। 10 বন্ধু 10 টাকা করে জড়ো করে 100 টাকা তুলছে। তোলার পরে 2টা ফুলের গাছ নিয়ে এসে মসজিদের 2 পাশে লাগাইছে। অজুখানা ঝকঝকা, মসজিদের সুন্দর করে বাথরুম ঝকঝকা, মসজিদের ভিতরটা ঝকঝকা, ফ্যানগুলা পরিষ্কার, জানলাগুলা পরিষ্কার, লাইটগুলা ময়লা ছিল, জয়গুলা পাপোশ ছিল, পরিষ্কার করে এবার আসো টেক এ সেলফি প্লিজ। আমরা একটা সুন্দর কাজ করে মসজিদটাকে পরিষ্কার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে এরকম নেক কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জানাই রাখো, যাওয়ার জায়গা অন্য কোথাও নয়। এরকম একটা কাজ যদি তার কবুল হয়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবে। যুবক, আইডিয়া চেঞ্জ করো,
নিজের আমল নামার পুঁজি বাড়ানোর সিদ্ধান্ত নাও। আমাদের সামনে সেই অপরচুনিটিস এসেছে। সুতরাং বাইতুল হুদা মসজিদের চত্বরে আপনাদেরকে ডাকানো হয়েছে কেবলমাত্র আপনাদের কাছে গতানুগতিক কথা বলার জন্য নয়, গতানুগতিক ওয়াজ শোনার জন্য নয়। আমরা বলতে চাই, এখান থেকে আমরা একটা আদর্শ গ্রামের যে স্বপ্ন দেখেছি, পুরো বাংলাদেশে এই আদর্শ গ্রামের স্বপ্ন ছড়াই পড়ুক। চান আপনারা? কারা কারা চান? দুই হাত তুলে দেখান। চান আপনারা? চান আপনারা? বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, এই স্বপ্ন আপনাদেরকে দেখতে হবে, তরুণদেরকে আগাতে হবে, আমাদের যারা ইয়াং আছেন তাদেরকে এগোতে হবে। আরেকটা কথা বলি, এটা আরেকটা নতুন কনসেপ্ট, মাথার মধ্যে ঢুকায় রাখেন। এই কয়টা লাইন বাসায় যায় লিখতে হবে। আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। মনে থাকবে? বলেন তো, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনার মেহমান আসলে আপনি থাকার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন, গিফট দেওয়ার ব্যবস্থা করেন, তারকে বিদায় দেওয়ার জন্য আপনি কিছু হাদিয়া নজরানার ব্যবস্থা করেন। আপনি না বললেন বিরাট দামি মেহমান রমাদান। আপনার মেহমান রমাদান আপনার কাছে যে আসতেছে, আপনার উদ্গ্রীবতা কোথায়? তাকে স্বাগত জানাবেন কিভাবে? আপনার মেহমানের স্বাগত আপনার মনের মধ্যে পেরেশানি থাকতে হবে। রমাদান আসতেছে, আমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। ও বাবা, আমি তো ছোলা কিনছি, পেঁয়াজের দাম বেড়ে যাবে এই জন্য পেঁয়াজ কিনছি, আমি তো চমৎকার করে প্রস্তুতি নিয়ে আগেই 10 কেজি সামলায় ফেলছি সোয়াবিন তেল। এই কি প্রস্তুতি? না, রমাদানের প্রস্তুতি। রমাদান আমাকে ক্ষমা করে দিবে, রমাদানের ভিতরে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে যাওয়ার পয়গাম দেওয়া হবে। ওই রমাদানের জন্য আপনার হৃদয়ের মধ্যে একটা কাকুতি বিনতি থাকবে, রমাদানকে বরণ করার জন্য আপনার একটা প্ল্যানিং থাকবে। ওই প্ল্যানিংটা হচ্ছে রমাদানের অভ্যর্থনা। একটা প্ল্যান করবেন, এবার রমাদানে টিভির উপরে নির্ভর করব না, রেডিওর উপরে নির্ভর করব না। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রাব্বুকা আল্লাহ। আমরা চাঁদ দেখে রমাদানকে স্বাগত জানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, রমাদান আপনার বাড়িতে আসবে, তাকে রাখবেন কিভাবে? রমাদানকে আপনার বাড়িতে যদি সুন্দর করে রাখতে চান, আজকের থেকে প্রস্তুতি নেন। আপনার নামাজ সুন্দর হতে হবে। যেই লোক রুকুতে যায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম লোকের রমাদান কেমন করে আপনার বাড়িতে ঠিক করে থাকবে? আপনি শপথ নেন আপনার সালাতকে সুন্দর করতে হবে। আমি জিজ্ঞাসা করলে সানার অর্থ বলতে পারবেন না। আমি জিজ্ঞাসা করলে ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা, এটার অর্থ জানে না। ইন্না আতাইনাকাল কাউসার, এটার অর্থ বলতে পারে না। সানার অর্থ জানে না, দরুদের অর্থ জানে না। শপথ নেন আমার নামাজকে রমাদানে আমি সুন্দর করার চেষ্টা করব। কিছু যদি না পারি, সূরা ফাতিহার অর্থ শিখব, 3টা সূরার অর্থ শিখব, রুকু তাসবিহ এবং সিজদা তাসবিহ, 7 তাসবির নিচে উঠব না। ঠিক না? বুঝে বলেন সুবহান রাব্বিল আযীম, 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 সুবহান রাব্বিল আযীম। শপথ করেন আমার রমাদানে কোন নামাজে কোন তাসবিতে 7 তাসবির নিচে আমি উঠব না। আপনার নামাজ 50% সুন্দর হবে। রাজি? বলেন ইনশাআল্লাহ। যে ইমাম তাড়াহুড়া করবে তাকে যে আদর করে ঘরে ঢুকায় বলবেন, হুজুর 7 তাসবির মধ্যে আপনাকেও প্র্যাকটিস করতে হবে। ইমাম সাহেব, আপনার কাছে নিবেদন করে বলছি, আপনার তাড়াহুড়ায় আপনার মুসল্লির নামাজ যদি নষ্ট হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তাকে 7 তাসবির ফুরসত দেন, রুকু সিজদার মধ্যে সময় দেন। আপনার রমাদান আপনার বাড়িতে সুন্দর করে, তাহলে ইনশাআল্লাহ থাকবে। রমাদানকে খাওয়াবেন কি? রমাদানের খাওয়া কোরআন। রমাদানের খাওয়া কি? কোরআন। আমার কোরআন ঠিক নাই, আপনি কেমন করে তাহলে রমাদানকে পাবেন? রমাদান আমাকে বেনিফিট দেয় না, কারণ আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ আপনাকে এই রমাদান দিয়েছেন কোরআন দিয়ে, আর আপনার আমার সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। ছোটবেলায় 3 সূরা মুখস্থ করছে, 70 বছর হয়েছে, জানে না, এরকম কোনো জ্ঞান নাই। দুনিয়ার সব জানে, কিন্তু কোরআন ঠিক মতো পড়তে পারে না। কথা বলেন আছে কিনা? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব যে আমরা কোরআন ঠিক করব? আমরা কোরআন সিদ্ধান্ত নেব, কোরআন ঠিক করবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ?
ভাই বুঝে বলেন, রমাদান আপনার মেহমান, ওই মেহমানকে আপনার সাথে রাখতে হলে আপনার কোরআন আপনাকে ঠিক করতে হবে। একটা মানুষ চেষ্টা করলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহ বলছেন সহজ করেছি। একটা মানুষ 21 ঘন্টা চেষ্টা করলে ওই মানুষ কোরআন শিখে ফেলবে। 21 দিন না, একদিনে 1 ঘন্টার বেশি কেউ কোরআন শেখার চেষ্টা করে না। কিন্তু আমার বছরকে বছর পার হলো, আহারে কোরআন শিখলাম না। কত পণ্ডিত, কত চেয়ারম্যান, কত বক্তব্য দিলে ফাটায় ফেলবে, এলাকার মাতব্বর বসলে তার কথার ফুলঝুরি ছোটে, কিন্তু কোরআন ঠিক মতো করতে পারে না। আছে না? আপনি আপনার লিডারকে একটু টেস্ট করে নেবেন। যখন বেশি কথা বলবে আগে সূরা ফাতিহা বিশুদ্ধ করে তেলাওয়াত করে, তারপরে কি প্রতিশ্রুতি দিবেন না দিবেন পরে দেখবো। আগে ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়েন, তারপরে দাঁড়ায় কথা বলবেন। সূরা ফাতিহা পারেন না, আপনি কিসের লিডার? কিসের লিডার আপনি? সালাম ঠিক মতো দিতে পারেন না, আসসালামু আলাইকুম। কি লিডার আপনি? শুধরাতে হবে। এই রমাদান আপনার আমার, এটা কোনো লিডারকে পার্সোনাল কথা বলছি না, এই কথা কেবল এখানে থাকতেছে না, কোটি মানুষের কাছে যাবে। 3 নম্বর, ওই রমাদান, যেই রমাদানকে আপনি সুন্দর করতে চান রাখলেন, ওই রমাদানকে গিফট কি দিবেন? রমাদানের গিফট, রমাদানকে কি আপনি একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে বিদায় করবেন নাকি 1000 টাকা দিয়ে দিবেন? না, রমাদানের গিফট আজকে সিলেক্ট করেন। আমার চরিত্রে 4টা খারাপ দিক আছে, আমার চরিত্রের খারাপ দিকগুলা দূর করব। কথা বললেই মানুষের সাথে ঝাড়ি দিয়ে কথা বলি, গালি দিয়ে কথা বলি, মুখ কালো করে কথা বলি, মানুষের সাথে ব্যবহার ভালো না। আপনার আখলাক যদি সুন্দর হয়, ইনশাআল্লাহ আপনার রমাদান আপনার সাথে সুন্দর করে থাকবে। অতএব শপথ নিতে হবে, আমার চরিত্রের তালিকা করে আমার 4-5টা বদভ্যাস দূর করব। রাজি? ইনশাআল্লাহ লিখতে হবে। রাজি? সব দূর করব, কিন্তু বউয়ের সাথে যখন কথা হবে তখন খালি খাই, তাই তো না? আমাদের এলাকার লোকেরা বউকে আদর করে একটা ডাক দেয়, বলবো? ময়াকার গয় দীর্ঘই বানান করে দেব। আহা, অল্প একটুখানি রাগারাগি হয়েছে, এই বাজে কথাটা বলে ফেলে। রমাদান আপনার সাথে সুন্দর করে থাকবে না যদি আখলাক পরিবর্তন না হয়। আর এই রমাদানকে একটা উপহার দিতে হবে। রমাদান, তুমি আসছিলে, আমাকে তুমি নাজাতের মাসে নিয়ে আসছো, জান্নাতের পথে আগাইছো। একটা আমল করলে আমাকে কয়েক গুণ আমার সওয়াব দিছো। আমি তোমাকে দেখাতে চাই পরোপকার, মানব কল্যাণ কেবল নিজে নয়, অপরের কল্যাণে নিজেকে নিবেদন করলে রমাদানের গিফটটা দেওয়া যাবে। এই কাজগুলি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, শাইখ আহমদুল্লাহ চলে আসবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা একটু দীর্ঘ হয়ে যায়, 11:30 পার হয়ে যায়, বিরক্ত হবেন আপনারা? ভাই, আমি কি একটু কথা বলবো তাহলে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসায় আপনারা এখানে এসেছেন। শাইখ আহমদুল্লাহ ভালোবাসেন, তিনি এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, এই যে দায়িত্বশীল যারা বসে আছেন, উনাদের ভালোবাসা ছাড়া এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না। আমার ছেলেরা কি পরিশ্রম করছে, এটার কোনো তুলনা হবে না। এদেরকে আমি কি বকাবকি করছি, আমারও বকাবাদ্য আস্তে আস্তে করে কমাতে হবে। কিন্তু একা মানুষ কঠিন হয়ে যায় এগুলোর জন্য। আমি কাঁদতেছিলাম বসে থেকে, যখন হাসান জামিল সাহেব এখানে কথা বলতেছিল, লাইট বন্ধ হয়ে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে। হাসান জামিল উনি যদি উঠে যেতেন, আজকের এইটা সব এলোমেলো হয়ে যেত। 40 মিনিট একটা লোক এখানে বসেছে, তাই না ভাই? কৃতজ্ঞ হচ্ছে আমরা তার প্রতি। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে, সাহেব চলে আসবেন ইনশাল্লাহ, তার আগে আপনাদের কাছে একটা পয়েন্টে কথা বলতে চাই। পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগ কোরআন আইডেন্টিফাই করছে। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ, এই রোগের নাম হচ্ছে কসওয়াতুল কলব, অন্তরের কাঠিন্য। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম কি বলেন? কি নাম? পৃথিবীর সবচেয়ে জটিল রোগ অন্তরের কাঠিন্য। আজকে আমরা অন্তরের কাঠিন্য কি কারণে হয় এবং অন্তরের কাঠিন্য হলে কি সমস্যা হয়, আর এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, এর উপরে আমি আপনাদের কাছে 20 মিনিট একটুখানি কথা বলতে চাই। আমার যারা ভাইয়েরা আসছেন, অনুরোধ করবো একটু দিল লাগায়া আমরা এই কথাগুলো যেন শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষের জন্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
وأنتم مسلمون আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সৃষ্টি যারা আমার সৃষ্টিগুলাকে আমি ইনসান বলেছি আমার সৃষ্টিগুলাকে আমি মানুষ বলে সম্বোধন করেছি কিন্তু আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাকে বলেন আল্লাহ হৃদয় দিয়ে অনুভব করেন আপনি যখন অনুভব করবেন আমি একজন ঈমানদার আমি আল্লাহর কাছে স্বীকার করে ঈমানের দাবিতে আছি আপনি হৃদয় দিয়ে অনুভব করে নেবেন আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ আর কাউকে বলেন নাই আল্লাহ তার আদরের বান্দা প্রতিটা ঈমানদার আর সেই ঈমানের দাবিদার হিসেবে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন ও সাইফুল্লাহ তুমি না ঈমানের দাবি করছো ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান ও মাসুদ তুমি যে ঈমানের দাবি করছো আমি আল্লাহ তোমাকে আদর করে ডাক দিয়ে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন আমি তাদেরকে ঈমানের ডাক দিলাম আমি তাদের জন্য একটা দায়িত্ব দিলাম আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি আল্লাহ দায়িত্ব দিলাম আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাকওয়ার পথ অবলম্বন করো আর আমি আল্লাহ বললাম ওয়ালা তামুতুন্না কখনো তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহর জন্য তামুতুন্না নুনের উপরে সকিলা লাগে না কিন্তু আল্লাহ বলছেন কখনোই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার মরণ হয়ে গেছে আর তোমার ঈমান তোমার সাথে ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দায়িত্ব দিলাম ঈমান আনার পরে ওই ঈমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হও এখন জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বললেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন আল্লাহ কোরআনে নিজে আয়াতের তাফসীর করেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বুঝাতে চান তোমাকে যে আমি মুসলমান হয়ে মরতে বললাম ও বান্দা দুনিয়াতে তোমার টাকা থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে অনেক সম্পদ তোমার থাকতে পারে কিন্তু এমন একদিন আল্লাহর সামনে আসবে ওই দিন আল্লাহর সামনে এগুলা পাওয়ার কাজ দিবে না 4 বার পর পর আমার সাথে বিরাট বড় বাহিনী আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুনিয়ার সব ক্ষমতা আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এই দুনিয়ার মানুষ আল্লাহর সামনে যেদিন তুমি হাজির হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ওই দিন তোমার সম্পদ কাজ দিবে না ওই দিন তোমার পাওয়ার কাজ দিবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমান হিসেবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই এখন কথা হচ্ছে মুসলমান কি দেয়া হয় দাড়ি রাখছে জুব্বা আছে বিরাট বড় অবস্থা বাহ্যিক চলাফেরায় মনে হচ্ছে মুসলমান কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগোল পাকায় ফেলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানতো তাহলে ওর যে জুব্বা ছিল আর যে বড় দাড়ি সর্বোচ্চ বলতে পারতো মোষটা একটু ছোট করা দরকার তাহলে পুরা ঠিক হতো কিন্তু বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোষ কাটে নাই না চিনলে তাই বলতো ঠিক কি না তার মানে আপনার এইটাতে বুজুর্গি হয় না বুজুর্গির জায়গা আপনার অন্তরটা ঠিক করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এত ওয়াজ এত কথা বলার পরেও তোমাদেরকে সময় হয় না আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটা একটু নরম করা কেন আল্লাহ এই কথা বললেন অন্তর কেন আপনার নরম করতে হবে আপনার অন্তর নরম না করলে সমস্যা কি আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেমনে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষ
অন্তর যদি কারো বিগড়ে যায়, দুনিয়ার তার সব বিগড়ে যায়। আমার নবী বলেছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আপনার অন্তর ঠিক তো সব ঠিক, অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক না। গভীর মনোযোগে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবেন। জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমাদের এক নম্বর যেটা দায়িত্ব, সেটা হচ্ছে অন্তরের একটা ফিটনেস সার্টিফিকেট লাগে। কি লাগে? পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে, সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টের লোক নেওয়া হবে। আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন, আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত ওয়ারেন্ট অফিসারের পরে আর পদ হয় না, দিয়ে যদি যান, তাহলে আপনার কমিশন হতে হতে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারেন। 3টা শর্ত উভয়টাতে, এসএসসি এইচএসসিতে সেকেন্ড ডিভিশন, 2 নম্বরে 6 ফিট লম্বা, 3 নম্বর কোন রকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না, আর 4 নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার গ্রামের এক ছেলে লাভ দিয়ে উঠছে, এটা দেখে বেটা আমি 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, থানাতে আমার কোনো ক্লেম নাই, আবেদন জমা দিয়ে দিছে। আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে, ওই ছেলে তো আনন্দে বগল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলছে সার্টিফিকেট দেখে বলছে, আরে চাইছিলাম সেকেন্ড ডিভিশন, তোর তো উভয়টাতে গোল্ডেন এ প্লাস। ওকে, থানা ক্লিয়ারেন্স, বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই। ওকে, এবার হাইট মাপো। ও গেছে, যাওয়ার পরে বলছে বেটা চাইছি 5 ফিট 6 ইঞ্চি, আর তুই বেটা 6 ফিট নিচ দিয়ে যা। ওকে নিচ দিয়ে বার করছে, খালিগা হও। খালিগা করার পরে এবার বলছে সামনের দিকে 2টা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও। ওই ছেলে এবার সামনের দিকে 2 হাত সোজা করছে, ডান হাতটা সোজা, বাম হাতটা অল্প একটুখানি বেঁকা। ওকে যে ইনস্ট্রাক্টর ও যাই বেক কল করে বাম হাত সোজা কর, বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতটা 4 আঙ্গুল একটু বাঁকা। বুঝে থাকলে বলে উভয়টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, কিন্তু বাম হাতটা যদি একটুখানি বাঁকা হয়, ওই ছেলেটাকে কি ওই সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে? যারা বললেন না তারা আমার উপর রাগ করে আছেন, সেনাবাহিনীর উপরে রাগ, তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার নয়, দুনিয়ার মানুষ। এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওখানে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার যত মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন আসছে। মাউইযা মানে প্রেসক্রিপশন, বুঝেন নাই? ডাক্তার দেখাতে গেছেন, প্রেসক্রিপশনের এই পাশে আপনার জন্য রোগ বৃত্তান্ত লিখে রাখছে, কি কি রোগ, আপনার প্রেসার কত, আপনার জন্য কি কি পরীক্ষা, তার রিপোর্ট কি, আর এই পাশে লিখে দিয়েছে মেডিসিন। মেডিসিন তো দেখেছেন, কিন্তু 4টা বিষয় যে লেখা থাকে, ওই জায়গায় পাওয়ার কত, ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন, খাওয়ার আগে না পরে, আর এই ডোজটা কতদিন চলবে। আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজই করবে। বান্দা কোন দিকে যাবে, কোথায় যাবি আর কোথায় যাবি না, কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে। তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দার। কি রোগ? দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ কসওয়াতুল কলব। আল্লাহ বলছেন অন্তরের কাঠিন্য দূর করো। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তর যদি শুধরাতে চাও, কোরআনুল কারীমের কোনো ব্যতিক্রম নাই। ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উদার ব্যাখ্যা আমি আমার মতো একটু বোঝানোর জন্য বলে, এটা কোনো তাফসীর থেকে বলছি না। এই গ্রামের মুরব্বী যারা আছেন, এই মুরব্বীরা শোনেন, আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইট যখন প্রথম আসছিল, বাড়িতে একটা মেন সুইচের পাশে কাটআউট থাকতো। কাটআউট থাকতো না? কাটআউট ঘরের কোনায়। সব বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়িতে কারেন্ট নাই। হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার,
কারেন্ট নাই কেন রে? খেয়াল করে দেখে কাট আউট খুলে বের করছে, হায় হায় ভিতরে কাটা। বলছে ডয়ের থেকে তার বের কর, দাঁত দিয়ে ছিলে আস্তে করে টাইট দিয়া বেটাকে বলছে টর্চ ধরবি, আমি কিন্তু কাট আউট লাগাচ্ছি, ভিতরে নখ গেলে বিপদ আছে না। লাগাতে গেছে কাট আউট। দুনিয়ার মশা ঘরের মধ্যে, এক মশা এসে হাতের মধ্যে ওই ছেলের কামড় দিয়েছে, টর্চ কিন্তু ধরা, বাম হাত দিয়ে বাড়ি মারছে, টর্চ গেছে নড়ে। বাপ বলছে আই ব্যাক কর, বলছে আব্বা মশা, বলছে ব্যাক কল, এক মশা মারতেছিস, এখনই নখ দিছিলাম, আমি তোর বাপ গেছিল, ঠিক কিনা? আর একটা লাইট আছে, আপনার এলাকার দাঁতের ডাক্তার, কানের ডাক্তার, তার কাছে যাবেন, যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে এরকম করে লাগানো, অপারেশন করতে যাবে যখন কাউরে ধরানো লাগে না, ওর চোখ যেখানে লাইট সেখানে। আমার আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার জন্য এমন হুদা, এমন আলো, কারো সহযোগিতা লাগবে না। যার অন্তরে আছে, যেইখানে তোমার আলো দেওয়া লাগবে, ওইখানেই তোমার জন্য ওই আলো জ্বলে উঠবে। দেখতে পান না আলো, বিশ্বাস করেন আলো আছে? আন্দাজি বলেন না, উদাহরণ দিয়ে বুঝাবো, আন্দাজি বলেন না। যাওয়ার সময় মুরইল দিয়ে যখন এদিকে যারা আসছেন ওদিকে যাবেন, এদিকে দুপচাচিয়ার লোক যাবেন, খেয়াল করবেন রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড আছে, 3 কোণা 4 কোণা এইরকম করে চিহ্ন দেওয়া আছে। সামনে স্পিড ব্রেকার, সামনে ডানে মোড়, সামনে বাজার, সামনে মসজিদ, জোরে চলেন আস্তে যান। দিনের বেলা আলো জ্বলে, ওর ভিতরে আলো আছে তো, রিফ্লেক্টর স্টিকার। যখন আলো নাই তখন পড়া মাত্র ওর ভিতর থেকে আপনি রাত্রেবেলা মোটরসাইকেলের আলো পড়তে দেরি, শক শক করতে দেরি না। আব্বার সাথে প্রথম পার হচ্ছিলাম যমুনা সেতু, যখন উদ্বোধন দারুস সালামে যাচ্ছি, আমি তো পুরা যমুনা সেতু দেখি প্রত্যেক খুঁটির গোড়ায় আলো, কিন্তু আলোর পরে পিছনে যখন এরকম করে তাকাই, আব্বাকে বললাম আব্বা এত তাড়াতাড়ি আলো বন্ধ হয় কেমন করে? আমাদের গাড়ি পার হওয়ার পরে আলো বন্ধ হয়। আব্বা বলছে বোকা ছেলে, আলো বন্ধ হয় না, ওটা একটা স্টিকার লাগানো আছে, আলো পড়লে জ্বলে, যেই আলো পড়বে নতুন তারটাই জ্বালাবে। ভালো করে বোঝেন, কোরআন হচ্ছে আপনার জন্য হুদা। একবার যদি অন্তরে ধারণ করেন, এমন আলো জ্বলবে, দুনিয়ায় আলো, কবরে আলো, ওই পরকালেও আলো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন রোগের নাম হচ্ছে অন্তরের কাঠিন্য। প্রিয় ভাইরা, অন্তর কেমন কঠিন হতে পারে আল্লাহ উদাহরণ দিয়েছেন। সংক্ষেপ, আমি একটু তাড়াহুড়া করতেছি, কেননা শাইখ আহমদুল্লাহ এখনই চলে আসবেন, আমি যেন কথাগুলো আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারি। অন্তর কেমন কঠিন হতে পারে একটা উদাহরণ দেখেন। আল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়েছেন। এই ফেরাউনের কওম মুসা আলাইহিস সালাম তাদের পুরুষদেরকে মেরে ফেলে, তাদেরকে দাস বানায় রাখছে, তাদেরকে কোনো রকম স্বাধীন তাদেরকে চলতে দেয় না। যত ফেরাউনের নিকৃষ্ট কাজ যেগুলো আছে, কষ্টের কাজ, সব ওই মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে করা হয়। আল্লাহ ওই ফেরাউনের কওমকে মুক্ত করে দিলেন। কেমন মুক্ত? 12টা রাস্তা বানায় পার করে দিলেন। আল্লাহ দেখালেন ফেরাউন ডুবে গেছে, ফেরাউন শেষ। কিন্তু আল্লাহ বলছেন অন্তর কঠিন কেমন হতে পারে দেখো। আল্লাহর জ্বলন্ত নিদর্শন দেখার পরেও তারা কি করলো? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ বলছেন আল্লাহর এইরকম ডাইরেক্ট নিদর্শন দেখার পরেও ওদের অন্তরটা পাথর অথবা পাথরের থেকেও বেশি শক্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। কি শিক্ষা? আল্লাহর নিদর্শন, আমাকে ঈমান পেয়ে গেছি, আমি মুসলমানের ঘরে চলে আসছি, আল্লাহর রহমতে নামাজ পড়ি, এইটুকুতেই এইরকম ইনশিওর করা যাবে না যে আমার অন্তরের কাঠিন্য আসে নাই। কেননা ওরা সচক্ষে দেখছে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে, ফিরআউনকে আল্লাহ ডুবায়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নিদর্শন, আসমান থেকে তাদের প্রতি খাবার আসছে, তারপরেও তাদের অন্তরকে আল্লাহ বলছেন এমন কঠিন হলো কাল হিজারা আও আসাদ্দ কসওয়া। তার মানে আল্লাহর নিয়ামত আসার পরেও যদি আল্লাহর অনুগ্রহ না আসে আর ওই অন্তরের সঠিক পরিচর্যা না হয়, তাহলে আমাদের অন্তর পাথরের মতো হয়ে যেতে পারে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এরপরে আমি আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলবেন হুজুর অন্তর কঠিন হলে কি সমস্যা? অন্তর কঠিন হলে কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন, আমি তো বান্দার বাহ্যিক রূপ দেখি না, আমি কি দেখি? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি লা কুলুবিকুম ওয়া আমা
লিকুম। আমি তো বান্দার অন্তর দেখি আর আমল দেখি, সুতরাং বাহিরের সৌন্দর্য, বাহিরের গেটআপ সেটআপ এইগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নাই। অতএব গেটআপ সেটআপে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অন্তরের গেটআপ সেটআপ পরিবর্তন করা লাগবে। লম্বা টুপি পরে ঘোরে, এত বড় দাড়িওয়ালা, কিন্তু মুনাফিকের বাচ্চা মুনাফিক, ইসলামী কাজে বাধা দেয়, মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক আছে কিনা? শত শত মুনাফিক শব্দটাই তো আসছে নাফাকুন থেকে। মাশাআল্লাহ, শাইখ আহমদুল্লাহ চলে আসছেন। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাইখ আহমদুল্লাহর আগমন, শাইখ আহমদুল্লাহর আগমন চাটখোর গ্রামবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, আজকের মাহফিলের উপস্থিতির পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, ইসাকের পক্ষ থেকে শাইখ আহমদুল্লাহর আগমন। নারায়ে তাকবীর। আর একজন এখানে আসবে না, স্বেচ্ছাসেবকরা সব মানুষকে পিছাই দাও, স্টেজ থেকে চেয়ার দেন একটা, শাইখের জন্য একটা বাস চেয়ার হবে এখানে, একটা প্লাস্টিকের চেয়ার। ভাইয়েরা ভিতরে বসেন, ভিতরে বসেন। আলহামদুলিল্লাহ বলেন, এতটুকু আসতে একটু দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারা বসে পড়েন, ইনশাআল্লাহ শাইখ ইনশাআল্লাহ কথা বলবেন আপনাদের কাছে। জি ইনশাআল্লাহ। যে আমাদের কোরআন প্রতিযোগিতা যেটা হয়ে গেছে আসন্ন রমাদান উপলক্ষে, এই কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী যারা, আপনারা মেহেরবানি করে স্টেজে চলে আসেন। আপনারা তো জানেন আপনাদের যে পুরস্কার প্রদান শাইখের হাত দিয়ে আমরা 1 মিনিটের মধ্যে দেওয়াই নেব ইনশাআল্লাহ। আমরা সময় বাড়াবো না, আমরা শেষ করে দেবো এখনই। আপনাদের কাছে তাহলে বলেছিলাম, গভীর মনোযোগ দেন, আবার এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। সবচেয়ে কঠিন রোগ, ওই রোগের নাম কি? অন্তরের কাঠিন্য। 1 নম্বর লক্ষণ আমার অন্তর কঠিন হয়েছে, এর লক্ষণ কি? 1 নম্বর লক্ষণ আল্লাহর ইবাদত উপভোগ করতে না পারা। নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আমল করি, তাসবিহ পড়ি, কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না। ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে বিরক্ত বিরক্ত লাগে, আছে না ভাই? একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না। মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না? কোরআন পড়ি কিন্তু এক পাতা পড়ার পরে মনে হয় না আরেকটু আগায় যায়। 1 নম্বর লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে, এটা আপনি বুঝবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন 142 নম্বর আয়াতের মধ্যে, নামাজ তারাও পড়ে কিন্তু মুনাফিকের নামাজের চরিত্র, নামাজে দেহ আছে মন নাই। অতএব প্রিয় ভাইরা, এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই, আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল, বাপরে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম, দায়িত্ব শেষ করলাম। এটা দায়িত্ব, তবে উপভোগ্য দায়িত্ব কিনা। আপনার নামাজ যদি আপনাকে টানে, আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয়, আপনাকে যদি আপনার কোরআন তেলাওয়াত মনের মধ্যে তৃপ্তি দেয়, তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে। আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায় তাহলে বুঝবেন আমাকে শুধরাতে হবে। লক্ষণ নম্বর 1। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে পরোয়া না করা। আল্লাহর আদেশও আমি পরোয়া করি না, নিষেধও আমি পরোয়া করি না। এইরকম টেন্ডেন্সির কতগুলা মানুষ আমরা হয়ে গেছি। হাজারবার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে, টাকনুর উপরে কাপড়টা পরা উচিত, দাড়িটা ছেড়ে দেওয়া উচিত, পিতামাতার সাথে বেয়াদবি করা উচিত নয়। জানে না কে, কিন্তু রাখতো বাবা, সময় এখনো হয় না, বলে না? আল্লাহ কোরআনে বলছেন ওই মানুষগুলোর চরিত্র হচ্ছে আখলাদা ইলাল আব,
ওয়াত্তাবা হাওয়া ফামাতালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আল্লাহ বলছেন এই মানুষগুলা যারা আল্লাহর আদেশ নির্দেশে পরোয়া করে না, নিজের জিন্দেগিটা দুনিয়ামুখী করে দিয়েছে, আল্লাহ বলছেন এদের চরিত্রগুলা কুকুরের মতো। কুকুরকে দাবড়ানি দিলেও হাঁপায়, না দাবড়ানি দিলেও হাঁপায়। যখন কোনো বান্দা আল্লাহর আদেশ নির্দেশ থেকে নিষেধ থেকে নিজেকে বিমুক্ত করে ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন। ওই মানুষ দুনিয়া আখিরাতে স্থির হতে পারবে না। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর আদেশ শুনেছি মানবো, আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই দিব। এটা 2 নম্বর। 3 নম্বর, পাপ কাজ হলেও নিজের হৃদয় দংশিত হয় না। কথা বলেন না, কথা বলেন না, মন দিয়ে পয়েন্টটা শুনেন। আল্লাহর আদেশ নিষেধ অমান্য হলেও নিজের হৃদয় দংশিত হয় না। মানুষ 2 ধরনের, আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুনাহ সকলের হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে এক দলের হৃদয় ইনাবাওয়ালা আল্লাহর সাথে লেগে থাকে। আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও, ফেরোশ্বাস হয়ে যাও, তাহলে এই অন্তর পচে গেছে, এই অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তো হেদায়েত তাকে দেন, বান্দা ভুল করবে কিন্তু করার পরে অন্তরটা আল্লাহর সাথে লেগে থাকবে। আল্লাহ এই জন্য বান্দাদেরকে দোয়া শেখাচ্ছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। বলো তোমার অন্তর যেন একবারে আল্লাহ থেকে বিমুক্ত না হয়ে যায়। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, রব আমি আপনার উপরেই ভরসা করি, ওয়া ইলাইকা আনাবনা, গুনার শেষ নাই কিন্তু আপনার সাথে আমার অন্তরটা ইনাবাওয়ালা, আপনার সাথে আমার দিলকে জুড়ায় রাখি, ওয়া ইলাইকাল মাসির। আর সাহায্য যদি চাই একমাত্র আপনার কাছেই চাই। অতএব কখনো অপরাধ করার পরে এই চিন্তা মনে আনা যাবে না, যদি এসে যায় অপরাধ আপনার অনুভূতি জাগ্রত করে না, গুনার পরে গুনাহ করতেছে এটা আমার আমলের মধ্যেই নাই, ধর্তব্যের মধ্যে নাই, গায়ে বাঁধে না, চিন্তায় আসে না, অন্তর শেষ। উপরের দাড়ি টুপি পাগড়ি এইগুলো আপনার জন্য তখন বুমেরাং হয়ে যাবে। 4 নম্বর, অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্নতা। আপনার অন্য মানুষের ব্যাপারে যদি দিলে আপনার উদ্বেগ না থাকে, কোনো একটা দরিদ্র, কোনো একটা দুর্বল উম্মার চিন্তা, আরে রাত তো ফিলিস্তিন, প্রত্যেক দিন ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে এত চিন্তা করে লাভ আছে নাকি? আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনার অন্তর যদি উম্মার প্রেম না থাকে, আপনার অন্তর তাহলে ডাক্তারের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার অন্তরকে শুধরাতে হবে। অতএব আপনার অন্তরে অপরের জন্য চিন্তা থাকবে, আমার ওই ভাইটা যেন কল্যাণের দিকে আসে, সেও যেন আমার সাথে জান্নাতে যায়। এই চেতনা যদি বাজায় দেখবেন অন্তরে থাকে, অন্তরটা নরম আছে, আর অপরকে নিয়ে আপনার মন কাঁদে না, আপনার অন্তর তাহলে ঠিক না। সর্বশেষ 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে ভয়ঙ্কর অন্তর, যেই অন্তর অবরুদ্ধ এবং মোহরাঙ্কিত। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। ওই অন্তরের উপরে এমন মোহর পড়ে গেছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে, তারপরেও ঈমান আনতে পারে নাই। আছে না ভাই? মসজিদ পাশেই দোকান সাইফুলের, ওই জায়গায় ক্যারাম বোর্ড খেলে, আর এই মসজিদে আজান হয়, নামাজ পড়তে আছে না। এইরকম কতগুলা অন্তর পুড়ে যাওয়া লোক আছে। রাগ হলেন আপনারা? ওদেরকে শুধরাতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার একটা জায়গা থেকে তোমরা যেন চলে যায় না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি আমি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরাই নেই, কোরআন থেকে সরাই নেই, আল্লাহ দুনিয়াতেও জিল্লতি দিবেন, পরকালেও জিল্লতি দিবেন। কথা সংক্ষেপ প্রিয় ভাইয়েরা,
আমি আপনাদের কাছে যে বিষয়টা বোঝাতে চেয়েছি, বাহ্যিক ট্রিটমেন্টে আমরা পাগল হয়ে গেছি। বাড়িটা সুন্দর হোক, চেহারা সুন্দর হোক, মুসের গেটআপটা সুন্দর হোক, টুপিটা যেন সুন্দর হয়, জামা কোট বিরাট ভাবের, দাড়ির স্টাইল বিরাট ভাবের, কিন্তু অন্তর শেষ। আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলাকে ঠিক করেন। যে 5টা লক্ষণ বললাম মনে রাখবেন, এবং এখান থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, সেই চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর এক মুহূর্ত কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথা আমাদেরকে সংক্ষিপ্ত সময় বলালেন, এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের শায়েখ আহমদুল্লাহর ফ্লোর, এরপরের থেকে ইনশাআল্লাহ শায়েখ যতক্ষণ বলবেন ততক্ষণ বলবেন, আমরা ইনশাআল্লাহ আসি। 2 হাত তুলতে হবে, সব হাত ওঠে নাই, না 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 না, ডান হাত বাম হাত, দাঁড়ায় আছেন বসে আছেন মাইকালা ইউটিউবার, এই মাইকালা ভাই, এই সাউন্ডের লোকেরা, কি হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত নামায় আবার সোজা করেন, হাত নামায় সোজা করেন, হাত নামায় সোজা করেন, সোজা 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 টান টান করে সোজা করেন। তুলছেন সকলে, গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন, হয় নাই সকলে শব্দ করেন, সোজা 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 সোজা। এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে আমরা শায়েখ আহমদুল্লাহ আলোচনায় প্রবেশ করবো। রাজি আছেন সকলে? পারবেন ইনশাআল্লাহ? যারা এরকম ভাবে আগে কখনো তাকবীর দেন নাই, এখন দিবেন সিদ্ধান্ত নিয়েছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে সবাই সিদ্ধান্ত নেন না। অনেক লোক পাইছি ভাই, সারা দেশ ওয়াজ করি তো, 4, 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 50,000, 500, 200, 100 লোকের সামনেও করি। একদল লোক আছে হাজার বলেন লিল্লাহি তাকবীর, ওর ব্যাটারি শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেন রে ভাই? আল্লাহ মঞ্জুর বলতে আপনার সমস্যা কোথায়? এটাও তো অন্তরের ডাক্তারি। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? যেখানে তাকবীর দেন,